আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন কিছুক্ষণের মধ্যে পূর্ব দিক থেকে বিশাল বিশাল বেগে ঘূর্ণিঝড় আসছে, বিশাল বেগে ঝড় তুফান আসছে। ঝড় তুফান আসার পরে মুসলমানদের কাদাযুক্ত জায়গাটা বালির চর বসে গেল। বালির চর বসার পরে আবার কিছু কিছু সময়ের ব্যবধানে, আবার ঘন্টা খানিকের ব্যবধানে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তাকায় দেখেন, আসমানের দিকে তাকান, তাকায় তাকায় দেখেন 1 ঘন্টা আগে দুয়ার সাথে সাথে বিশাল বেগে ঝড় তুফান আসতো, আবার 1 ঘন্টা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে মিনিটের ভিতরে জমিনটা সাথে সাথে শুকায়া বালিগুলাকে উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠাইলেন, পয়গম্বর আপনি চিন্তায় বিভোর হবেন না। আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কুদরতি ফেরেশতাদেরকে নিয়ে আজকে যুদ্ধের ময়দানে, তারা জিহাদের ময়দানে আজকে তারা আগমন করেছেন। আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনি যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান চালায়া দেন, নিঃসন্দেহে দেখবেন মুসলমানদের বিজয় ঘোষণা হবে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, যুদ্ধ শুরু। যুদ্ধ যেই সময় শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হওয়ার পর সাহাবায়ে কেরামগণ সামনের দিকে অগ্রসর হন। সাহাবায়ে কেরামগণ গেলেন এক ইহুদির গর্দান কাটবেন, শুধু তলোয়ারটা শুধু উত্তোলন করলেন। তলোয়ারটা উত্তোলন করার সাথে সাথে দেখেন অটোমেটিক ভাবে ওই ইহুদির গর্দানটা কেটে গেছে। আরেক সাহাবী চাইলেন আরেক ইহুদির পায়ের মধ্যে আঘাত করবেন, শুধু সামনের দিকে শুধু অগ্রসর হইলেন। এখনো ওই ইহুদিটা এখনো কয়েক গজ দূরে রয়েছে, এখনো 4 থেকে 5 গজ দূরে রয়েছে। আল্লাহ নবীর সাহাবী চাইলেন ওই ইহুদির সামনে অগ্রসর হইয়া ওই ইহুদির পাটা কেটে দিতে, সাথে সাথে দেখেন কুদরতি ভাবে ওই ইহুদির পাটা কেটে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম ইহুদির গর্দান কাটার জন্য, হঠাৎ করে গায়েবী ভাবে দেখি গর্দান কাটা হয়ে গেল। আমি চাইলাম ইহুদির পাটা কাটার জন্য, অটোমেটিক ভাবে গায়েবী ভাবে ইহুদির পাটা কাটা হয়ে গেল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরামগণ, তোমাদের চোখের মধ্যে পর্দা রয়েছে, তোমরা দেখতে পারো না। আমি তাকায় তাকায় দেখলাম মুসলমান চায় যার গর্দান কাটার জন্য ফেরেশতারা যায়, যে মুসলমান আগানের আগে, সাহাবায়ে কেরামগণ আগানের আগে ফেরেশতারা গিয়া ওই ইহুদির গর্দান কেটে ফেলেন। এইভাবে করতে করতে অনেক ইহুদিদেরকে মুসলমানরা মারা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উনারে ফেরেশতাদেরকে দিয়া জামিনের মধ্যে কাতল করে ফেলতেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा या बनाया, उम्मत का निगाहबान खुदा या बनाया। ये रब मेरे आँखों में समा जाए मदीना, ये रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदाने आसील, तलवार बकट हो के निकल मैदान यासीन, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान,
तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार और एक हाथ में कुरान, एक हाथ में तलवार और एक हाथ में कुरान। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানায়া দিলেন, হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ওই সকল আমলের কোনো গুরুত্ব নাই, ওই সকল আমলওয়ালা ব্যক্তিদের কোনো গুরুত্ব নাই যেই আমলওয়ালা ব্যক্তির কিন্তু ঈমান ঠিক নাই। কিয়ামতের আগে এমন এক সময় আসবে, এমন সময় দেখা যাবে, এমন সময় দুনিয়ার জমিনে আসবে মুমিন, যেই সময় দেখা যাবে মুসলমানদের আমল অনেক বেশি, মুসলমান সন্তানেরা অনেক আমলওয়ালা, মুসলমান সন্তানেরা অনেক পরহেজগার, অনেক মুত্তাকি, কিন্তু রব্বুল আলামিন বলেন তার ঈমান মজবুত না থাকার কারণে, ঈমান না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই গোলাম বান্দাটা আমল করার পরেও ওই ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে দেখা যাবে এমন কিছু মানুষ তারা হবে যেই মানুষদের দুনিয়ার জমিনে তেমন কোনো আমল ছিল না, দুনিয়ার জমিনে তারা তেমন আমলওয়ালা ছিল না, কিন্তু ওই সকল মানুষদের ভিতরে ঈমান রয়েছে, কল্যাণ নিহিত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি মুখ দিয়ে জবান দিয়ে পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার ভিতরে এই কালেমাটা যে ব্যক্তি পড়লো, মন দিয়ে মানলো, অন্তর দিয়ে মানলো, মুখ দিয়ে প্রকাশ করলো, আর এই কালিমার বদৌলতে তার ভিতরে এক জাররা পরিমাণ কল্যাণ নিহিত রয়েছে, অর্থাৎ ঈমান নিহিত রয়েছে, ওই ঈমানদার অবস্থায় ওই বান্দা যদি কবরের মধ্যে যায় মুমিন, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক জাররা পরিমাণ যদি ঈমান থাকে, আর ওই বান্দাটা যত বড় নাফরমান হোক না কেন, যত বড় গুনাহগার হোক না কেন, এক জাররা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। জাররার উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরে কেরামগণ বলেন জাররা কাকে বলে? ওই জাররার উদাহরণ দিতে গিয়ে বলেন একটি বালির কণা, একটি বালির কণাটাকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগ বালির কণাটাকে, যেগুলাকে চোখ দিয়ে দেখা যায় না, যেগুলাকে কখনো চোখ দিয়ে দেখা যায় না, যেগুলা দেখতে হলে স্যাটেলাইটের প্রয়োজন হয়, প্রযুক্তি বিজ্ঞানের প্রয়োজন হয়, প্রযুক্তির প্রয়োজন হয়, ওই বালির কণা পরিমাণ যদি কারো ভিতরে যদি ঈমান থাকে, তাহলে ওই ব্যক্তিটা যত বড় নাফরমান হোক না কেন, একদিন না একদিন হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইটারে আমার, এজন্য মুসলমানদের জন্য প্রথম নাম্বার হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আমলের কোনো গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। এজন্য প্রথম নাম্বার হচ্ছে আপনার আমার ঈমানের প্রতি গুরুত্ব দিতে হবে, আপনার আমার ঈমানটাকে মজবুত করতে হবে। যেই গুনাহের মাধ্যমে আপনার আমার ঈমান নষ্ট হয়, যেই কথার মাধ্যমে আপনার আমার ঈমান নষ্ট হয়, সেই রকম কথা কখনো কিন্তু বলা যাবে না। রাব্বুল আলামিন বললেন যেই ব্যক্তি ঈমান আনলো, যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, যে ব্যক্তি ঈমান এনেছে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ঈমান কতটুকু মজবুত রয়েছে, কতটুকু শক্তিশালী রয়েছে, তার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য কয়েকদিন পরে পরে তার উপরে মস্ত বড় বড় মুসিবত দেব। দেখি তো আমার বান্দাটা কেমন মুত্তাকি, কেমন পরহেজগার। আমরা অনেক মানুষই বলে থাকি আল্লাহ আমরা তো সব সময় নামাজ পড়ি, আপনি মালিককে রব হিসেবে মানি, আমরা তো মানি আপনি এক, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূলুল্লাহ, আমরা তো মানি, আমরা তো সবগুলা মানি, তবে কয়েকদিন পরে পরে আমাদের উপরে মস্ত বড় বড় মুসিবত আসে কেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার ঈমান যত বড় তার উপরে মুসিবত তত বেশি আসে। সুবহানাল্লাহ।
এই জন্য আপনার উপরে যদি কখনো দেখেন অনেক বড় কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনার ঘরে বারবার অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে, আপনার উপরে বারবার মুসিবত আসছে, আপনার ফ্যামিলির মানুষেরা বারবার অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন, আপনি বারবার হয়রানির শিকার হচ্ছেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে ইমানদার, আপনার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন এটাও এক ধরনের পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত দিয়েছি, তোমাদের মাউত দিয়েছি মুমিন। কেন দিয়েছি জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের উত্তম আমল কিনা তোমাদের আমল পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হায়াত এবং মাউত দিয়েছি। হায়াতের জিন্দেগিতে তোমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য বারবার আমি রব্বুল আলামিন তোমাদের উপরে বড় বড় মুসিবত দিব, তোমাদেরকে বড় বড় মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। দেখি তো আমার বান্দাটা কেমন ইমানদার, কেমন মুত্তাকি, কেমন পরহেজগার। যদি গোলাম তুমি তোমার ইমানে যদি তুমি বিজয়ী হতে পারো, তুমি তোমার ইমানে তুমি যদি বিজয় লাভ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে বেলা হিসেবে জান্নাতের মেহমান বানাইবেন। সুবহানাল্লাহ। অন্যান্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, ওই ব্যক্তির উপরে যদি পাহাড় সম পরিমাণ কোনো যদি মুসিবত আসে, যেই ব্যক্তি ঈমান আনলো ওই ব্যক্তির উপরে যদি পাহাড় সম পরিমাণ যদি ঈমান আসে, আর ওই ব্যক্তিটা যদি বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, ওই ব্যক্তির উপরে বড় বড় মুসিবত আসার পরে ওই ব্যক্তিটা যদি বলে মুসিবত তাকে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতটাকে দূর করে দিতে পারেন, ওই ব্যক্তিটা দৃঢ় বিশ্বাস রেখে যদি বলতে পারে ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে রয়েছে স্বস্তি, অন্ধকারের পরে রয়েছে আলো, আলোর পরে রয়েছে অন্ধকার। আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় মুসিবত দিয়েছেন, এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শান্তির জিন্দেগি দান করতে পারেন, এরকম ঈমান দিয়ে যদি সেই এই কথাগুলো যদি বলতে পারে, তাহলে রব্বুল আলামিন বলেন তার উপরে যত বড় মুসিবত হোক না কেন আল্লাহ তাআলা ওনার কুদরতি ফেরেশতাদেরকে দিয়ে তার মুসিবত থেকে ওই বান্দাটাকে উদ্ধার করায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো মানুষ তাকওয়া অর্জন করে ঈমান আনে পরহেজগার হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কুদরতি ফেরেশতা দিয়ে সাহায্য করেন। এমন কি ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বরকতের দুয়ারগুলা খুলে দেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের দুয়ারগুলা খুলে দেন, ওই ব্যক্তিটা যদি ঈমান আনে পরহেজগার হয়। অনেক সময় ইহুদিরা এই বিষয় নিয়ে হাসি ঠাট্টা করতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছে যদি কোনো ব্যক্তি যদি ঈমান আনে আর ঈমানের উপর যদি মজবুত হয়, তাহলে ওকে নাকি তার রব তাকে সাহায্য করবে। এটা কেমন হাস্যকর কথা না? তাদের রবকে তো দেখা যায় না, তাদের রব কেমনভাবে সাহায্য সহযোগিতা করবে? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্দন করলেন রব্বুল আলামিন, ইহুদিরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আল্লাহ আপনি নাকি কেমন করে আপনি নাকি সাহায্য সহযোগিতা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। এমন একদিন আসবেন দেখবেন আমি আমার কুদরতি ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে কুদরতিভাবে সাহায্য করছি। সুবহানাল্লাহ।
এর কয়েকদিন পরে 17ই রমাদান বদরের যুদ্ধ কায়েম হয়ে গেল। বদরের যুদ্ধের ইতিহাসগুলো একটু বর্ণনা করি, আপনাদের ঈমান মজবুত হবে মুমিন। বদরের যুদ্ধের ইতিহাস হলো 17ই রমাদান বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধের পূর্বে ইহুদিরা যায়, ইহুদিরা যাওয়ার পরে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, তোমার আল্লাহকে বলো তোমাদের সাথে আমরা যুদ্ধ করব, তোমার আল্লাহকে বলে একটা দিন তারিখ ফাইনাল করতে। তখন আমাদের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার বললেন, ও ইহুদির বাহিনীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে যুদ্ধ করবে, জিহাদ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আমাদেরকে তো প্রেরণ করেছেন তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। আমাদের কোনো দিন তারিখ ফাইনাল করা লাগবে না, শুধু তোমরা একটা দিন তারিখ ফাইনাল করবা। যেই তারিখ তোমরা দিন তারিখ ফাইনাল করবা, ওই তারিখেই মুসলমান শক্তিরা, মুসলিম উম্মারা যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য তারা প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। কোনো দিন তারিখ ফাইনাল করা লাগবে না, আপনি একটা দিন তারিখ ফাইনাল করেন। কয়েকদিন পরে আবু জাহিলের গোষ্ঠীরা আসতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, আগামী এত তারিখ 17ই রমাদান তোমাদের সাথে যুদ্ধ হবে, জিহাদ হবে। বলে কোন মাঠে? বলে অমুক মাঠে। অমুক মাঠ আমরা সিলেক্ট করেছি, ওই অমুক মাঠে অমুক সময় তোমরা গিয়ে প্রস্তুতি গ্রহণ করবা, তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে, জিহাদ হবে। তখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখেন ইহুদিরা তারা আগে সর্বপ্রথম উঁচু যেই জায়গাগুলো রয়েছে, তারা সেই উঁচু জায়গাগুলো তারা দখল করেছে, আর কাদাযুক্ত একটা জায়গা মুসলমানদের জন্য রেখেছে। মুসলমানরা যাতে এখান থেকে তারা যাতে যুদ্ধ করে আর তারা যাতে পরাজিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই কাদাযুক্ত এলাকা হোক, যতই কাদাযুক্ত, যতই বিশ্রী জায়গা হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 313 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আজকে তাদেরকে বিজয় ঘোষণা করব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তারা ভালো যে জায়গাটা রয়েছে, ভালো জায়গাটা ইহুদি বাহিনীরা তারা দখল করেছে, মুসলমানদের জন্য কাদাযুক্ত একটা জায়গা রয়েছে। তখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের বাহিনীরা কত? তখন তারা বলল, আমাদের বাহিনী হচ্ছে 1000, আর মুসলমানদের সংখ্যা হচ্ছে মাত্র 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাতটা উত্তোলন করলেন, ও রব্বে কাবার মালিক আল্লাহ, আজকে যুদ্ধের ময়দানে যদি হেরে যাই তাহলে আপনার ইসলাম ধর্ম হেরে যাবে। আজকে যুদ্ধের ময়দানে আমরা যদি হেরে যাই তাহলে মুসলমানদের ঐতিহ্য হেরে যাবে। রব্বুল আলামিন আজকের যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আমরা কেমন করে আমরা বিজয় লাভ করতে পারি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে জানায়া দিও, যদিও 313 জন সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে তারা যুদ্ধের ময়দানে এসেছে, আমার বন্ধুকে জানায়া দিও 313 জন সাহাবায়ে কেরামগণ যদিও যুদ্ধ করবে 1000 ইহুদির বিরুদ্ধে, তবে 313 জন সাহাবায়ে কেরামগণের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতে ফেরেশতাদেরকে যুদ্ধের ময়দানে শামিল করে দিব। সুবহানাল্লাহ। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতিন আলফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আপনি জানায়া দেন 313 জন সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে এসেছেন, তারা যদি ইমানদার হয়, তারা যদি মুত্তাকি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেই ঘোষণা দিয়েছিলাম, যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, মুখলেস হয়, মুত্তাকি হয়, তাহলে ওই ব্যক্তির উপরে যত বড় মুসিবত আসুক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি ফেরেশতাদেরকে দিয়ে তাদের সাথে সাহায্য করব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, ইহুদির সংখ্যা ছিল 1000, মুসলমানদের তলোয়ার ছিল মাত্র 8টি, আর ইহুদিদের এই যে সশস্ত্র সৈন্য যেগুলা ছিল তাদের সংখ্যা ছিল প্রায় 600টি। আচ্ছা বলেন তো, 8টি বেশি না 600টি বেশি?
600টি বেশি। ইহুদির সংখ্যা 1000, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। এরপরে মুসলমানদের তলোয়ার সংখ্যা হচ্ছে মাত্র 8টি, আর ইহুদিদের সশস্ত্র সৈন্য, তাদের এই যে তলোয়ার যেগুলো রয়েছে তাদের হলো 600টি। তারপরে মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টি, আর ইহুদিদের ঘোড়া ছিল 300টি। আচ্ছা বলেন তো, 300টি বেশি না 2টি বেশি? 300টি বেশি। এরপরে মুসলমানদের উট ছিল মাত্র 70টি, আর ইহুদিদের উট ছিল প্রায় 700টি। এরপরে মুসলমানরা এত অবস্থায় 70টি উট, 700টি তাদের উট। এরপরে মুসলমানদের মাত্র 13টি, আর তাদের 300টি। মুসলমান সংখ্যা মাত্র 313 জন, তাদের সংখ্যা হলো 1000 জন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে মাত্র 14 জনকে শহীদ করাইছেন, আর তারা 70 জন যুদ্ধের ময়দানে তারা মৃত্যুবরণ করেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় দোয়া করলেন, আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই, ও রব্বে কাবার মালিক আল্লাহ, এই মুসিবত থেকে একমাত্র আপনি উদ্ধার করে দিতে পারেন। আল্লাহ এই মুসিবত থেকে কেমন করে উদ্ধার হবো, আল্লাহ আপনি উদ্ধার করে দেন। সেই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। পয়গম্বর, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। যেই জায়গার মধ্যে মুসলমানদের ঈমান রয়েছে, যেই জায়গার মধ্যে মুসলমান সংখ্যা রয়েছে, সেই জায়গার মধ্যে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কুদরতি ফেরেশতাদেরকে দিয়া আপনাদের বিজয় লাভ করাইবেন। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা বলি, যেই জায়গার মধ্যখানে ইরানের মুসলমানরা রয়েছে, যেই জায়গার মধ্যখানে ইরানের মুসলিম উম্মাহ রয়েছে, যেই জায়গার মধ্যখানে তাদের ইমানি শক্তি রয়েছে, খোদার কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে পদ্ধতিভাবে সাহায্য করা হবে। ইসরায়েলদের যত বেশি সৈন্য সংখ্যা থাকুক না কেন, ইসরায়েলদের যত বেশি মিসাইল থাকুক না কেন, ইসরায়েলদের যত বেশি যুদ্ধ বিমান থাকুক না কেন, খোদার কসম করে বলি, তাদের ভিতরে যদি ঈমান থাকে, ঈমানের চেতনা থাকে, তাহলে মুসলমানদের জয় হবে, ইসরায়েলদের পতন হবে। ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা যদি ইমানদার তারা যদি হয়ে থাকে, মুসলমান যদি পরহেজগার হয়ে থাকে, খোদার কসম করে বলি, দিন দিন আবু জাহেলের গোষ্ঠীরা, খোদার কসম করে বলি, দিন দিন ইসরাইল বাহিনীরা মুসলমানদের উপর হামলা চালাইছে, মামলা চালাইছে, গ্রেনেড হামলা চালাইছে। যেইভাবে রব্বুল আলামিন তালেবানদেরকে যেইভাবে বিজয় লাভ করাইছেন, ঠিক তেমনি ভাবে ইরানের মুসলমানদেরকে, গোটা মুসলিম উম্মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় ঘোষণা করবেন। ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় তারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় তারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, এটা আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক তিনি, পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনিয়াত আসতে তোদের রক্ষা নাই। ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনিয়াত আসতে তোদের রক্ষা নাই। একটু দাঁড়াও, জেগে উঠো ওরে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে মোদের আসর চলতে পারে না। ঠিক কিনা? যেখানে রক্ত দিয়ে পবিত্র মক্কা মদিনা কায়েম করা হয়েছে, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম ধর্মকে কায়েম করেছেন, সেই জমিনে আমরা মোদের আসর সিনেমা হল দেখতে চাই না। আল্লাহ তাদের উপরে আপনি কুদরতিভাবে গজব নাজিল করেন। সকলে বলি আমিন। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা,
সেই জমিনে সিনেমা হল চলতে পারি না। ওই দূর মক্কার ইসলাম তার টাকলো কি আর দাম, ওই দূর মক্কার ইসলাম তার টাকলো কি আর দাম। বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসতে তোদের রক্ষা নাই। ওই মক্কা ইসলামের ওই মক্কা মদিনার কোন দাম রইল যদি মক্কা মদিনায় যদি কাবার ইমাম যদি বন্দিটাকে খোদার কসম করে বলি, যেই দেশের মধ্যে ওলামায়ে কেরামগণ বন্দিশালায় থাকবেন, যে দেশের মধ্যখানে আলেম ওলামাগণ বন্দিশালায় থাকবেন, নিরীহ কোরআনের পাখিগণ বন্দিশালায় থাকবেন, সেই জায়গার মধ্যে গজব নাজিল হবে। আর যেই দেশের মধ্যে আলেমদেরকে মুক্তি দিয়ে আলেমদেরকে সম্মান করা হবে, আলেমদেরকে এই ইজ্জত করা হবে, সেই দেশের মধ্যখানে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার কুদরতিভাবে কুদরতি ফয়সালা দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত। বদরের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দোয়া করলেন, দোয়া করার পর যুদ্ধের ময়দান জিহাদের ময়দান সংগঠিত হয়ে গেল। যুদ্ধের ময়দান জিহাদের ময়দান সংগঠিত হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু চোখের পানি ফালাইয়া শুধু কন্দন করছেন, রব্বুল আলামিন এত ইহুদিদের সাথে আমরা কেমন করে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দোয়া যে সময় সমাপ্ত করলেন, উনার দোয়া সমাপ্ত করার পরে তাকায় দেখেন আসমানের দিকে, তাকায় দেখেন আসমানের মেঘমালাগুলা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশের চারটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পূর্ব দিক থেকে বিশাল ঝড় অতিক্রম করে তুফান আসছে, বৃষ্টি আসছে। বৃষ্টি যখন চলে আসলো, বৃষ্টি চলে আসার পরে মুসলমানদের যেই জায়গা ছিল কাদাযুক্ত, সেই জায়গার মধ্যখানে বৃষ্টির পানিতে বালুর চর এসে সেই জায়গাটা উঁচু হয়ে গেল, আর ইহুদিদের জায়গাটা কাদাযুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে তারা মুসলমানদেরকে একটা কাদাযুক্ত একটা জায়গা দিয়েছিল। বৃষ্টির পানিতে বৃষ্টির চরে এসে দেখা গেল ওই কাদাযুক্ত জায়গাটা বালির চরে ভরপুর হয়ে গেছে, আর ইহুদির জায়গাটা মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির পানিতে কাদাযুক্ত হয়ে গেছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলা, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লি। গোলাম, তুমি গভীর ইস্তেকামত এনে ঈমান এনে বান্দা তুমি দুনিয়ার জমিনে বিচরণ হও, দেখবে তোমার উপরে এমন বড় মুসিবত এসেছে, মুসিবত থেকে উদ্ধার করার মতো কেউ নাই। শুধু কন্দন করছেন, তাহাজ্জুদের নামাজে গিয়ে চোখের পানিটা ফেলে রবের কাছে বলুন। রব্বুল আলামিন বলেন, তোমার কষ্টের পরে যিনি স্বস্তি দিতে পারেন, রাতের পরে যিনি আলো দিতে পারেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে হতাশাগ্রস্ত হয়ে গেছো, তুমি যে চিন্তায় বিভোর হয়ে গেছো, তুমি যে চিন্তিত, আচ্ছা তুমি যে চিন্তিত হয়ে গেছো, এই মুহূর্তে তোমার কোন ফয়সালা হবে, এই মুহূর্তে তোমার কোন অবস্থা হবে, চিন্তার কোনো কারণ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার উপরে যদি ঈমান থাকে তাহলে ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কুদরতি ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যত আসুক, চলনার হাত চানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।
যাদের হৃদয়ে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তারা অন্য কোনো মাখলুকের কাছে কোনো কিছু চায় না, অন্য কোনো মাখলুকের কাছে কোনো কিছু আশ্বাস করে না। যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে ঈমান রয়েছে, ওই মুমিন গোলামটা ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টের পরে স্বস্তি দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের পরে সুখ দিতে পারেন। আমি যদি ঈমান এনে আল্লাহকে যদি ডাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত সমস্যা থেকে সমাধান করে দিতে পারেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন কিছুক্ষণের মধ্যে পূর্ব দিক থেকে বিশাল বিশাল বেগে ঘূর্ণিঝড় আসছে, বিশাল বেগে ঝড় তুফান আসছে। ঝড় তুফান আসার পরে মুসলমানদের কাদাযুক্ত জায়গাটা বালির চর বসে গেল। বালির চর বসার পরে আবার কিছু সময়ের ব্যবধানে, আবার ঘন্টা খানিকের ব্যবধানে আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তাকায় দেখেন, আসমানের দিকে তাকান, তাকায় তাকায় দেখেন 1 ঘন্টা আগে দুয়ার সাথে সাথে বিশাল বেগে ঝড় তুফান আসতো, আবার 1 ঘন্টা পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে মিনিটের ভিতরে জমিনটা সাথে সাথে শুকায়া বালিগুলাকে উর্বর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠাইলেন, পয়গম্বর আপনি চিন্তায় বিভোর হবেন না। আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কুদরতি ফেরেশতাদেরকে নিয়ে আজকে যুদ্ধের ময়দানে, তারা জিহাদের ময়দানে আজকে তারা আগমন করেছেন। আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনি যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান চালায়া দেন, নিঃসন্দেহে দেখবেন মুসলমানদের বিজয় ঘোষণা হবে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন যুদ্ধ শুরু। যুদ্ধ যেই সময় শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হওয়ার পর সাহাবায়ে কেরামগণ সামনের দিকে অগ্রসর হন। সাহাবায়ে কেরামগণ গেলেন এক ইহুদির গর্দান কাটবেন, শুধু তলোয়ারটা শুধু উত্তোলন করলেন। তলোয়ারটা উত্তোলন করার সাথে সাথে দেখেন অটোমেটিক ভাবে ওই ইহুদির গর্দানটা কেটে গেছে। আরেক সাহাবী চাইলেন আরেক ইহুদির পায়ের মধ্যে আঘাত করবেন, শুধু সামনের দিকে শুধু অগ্রসর হইলেন। এখনো ওই ইহুদিটা এখনো কয়েক গজ দূরে রয়েছে, এখনো 4 থেকে 5 গজ দূরে রয়েছে। আল্লাহর নবীর সাহাবী চাইলেন ওই ইহুদির সামনে অগ্রসর হইয়া ওই ইহুদির পাটা কেটে দিতে, সাথে সাথে দেখেন কুদরতিভাবে ওই ইহুদির পাটা কেটে গিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম ইহুদির গর্দান কাটার জন্য, হঠাৎ করে গায়েবী ভাবে দেখি গর্দান কাটা হয়ে গেল। আমি চাইলাম ইহুদির পাটা কাটার জন্য, অটোমেটিক ভাবে গায়েবী ভাবে ইহুদির পাটা কাটা হয়ে গেল। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবায়ে কেরামগণ, তোমাদের চোখের মধ্যে পর্দা রয়েছে, তোমরা দেখতে পারো না। আমি তাকায় তাকায় দেখলাম মুসলমান চায় যার গর্দান কাটার জন্য ফেরেশতারা যায়, যে মুসলমান আগানের আগে, সাহাবায়ে কেরামগণ আগানের আগে ফেরেশতারা গিয়া ওই ইহুদির গর্দান কেটে ফেলেন। এইভাবে করতে করতে অনেক ইহুদিদেরকে মুসলমানরা মারা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উনারে ফেরেশতাদেরকে দিয়া জামিনের মধ্যে কাতল করে ফেলছেন। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এমন যখন হইল সাহাবায়ে কেরামগণ বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কেমন কারিশমা। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ইহুদিরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, যারা ঈমান আনবে তাদেরকে কেমন ভাবে রব্বুল আলামিন কেমন ভাবে সাহায্য সহযোগিতা করবেন, এই আয়াতের আজকে সততা প্রমাণ হলো। আজকে দিনে তোমরা চাচ্ছ কোন এক ইহুদির গর্দান কাটার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ফেরেশতাদেরকে দিয়া কুদরতিভাবে ওই ব্যক্তির গর্দান কাটাইয়া ফেলছেন। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। এমন ভাবে এমন ইতিহাসের মধ্যে পাওয়া যায়। তারপরে 14 জন মাত্র মুসলমান সংখ্যা শহীদ হয়েছে, আর ইহুদিরা শহীদ হয়েছে 1000 জনের মধ্যে 70 জন শহীদ হয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। তারপরে দেখা যায় মুসলমানদেরকে ইহুদিরা বন্দী করতে পারে নাই, অথচ মুসলমানেরা 70 জনকে সাথে সাথে তারা বন্দী করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আর ধরে বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থা যুদ্ধ যেই সময় চলছে, যুদ্ধ চলার পরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, পয়গম্বর আপনি হাতের মধ্যে একটু বালু নেন, বালুগুলা নিলেন, ফু দেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের বালুর মধ্যে ফু দিলেন, সিটা দিলেন ইহুদির মধ্যে, ইহুদিদের চোখের সম্মুখে সিটা দিলেন, সমস্ত ইহুদিদের চোখ বালি গিয়ে ভরে গেল, সমস্ত ইহুদিরা অন্ধ হয়ে গেল, আর 70 জন ইহুদিদেরকে সাথে সাথে বন্দী করা হলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, আপনি আমি যদি ইমানদার হই, আপনি আমি যদি পরহেজগার হই, আমল কতটুকু, আমলের চাইতে আপনার ইমানের দিকে ফোকাস করতে হবে। আপনি আমি যদি ইমানদার হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন।